চোখ রাখবো পরবর্তী খবরে। নিহত তৃণমূল নেতা রাজ্জাক খানের পরিবারের সঙ্গে দেখা করলেন শওকত মোল্লা। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিল রাজ্জাক খান। শুক্রবার সকালে এদিন মৃতের বাড়িতে পৌঁছে তার শোকস্তব্ধ পরিবারের সঙ্গে দেখা করে খোঁজ খবর নেন। বিধায়ক শওকত মোল্লা পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং বলেন, এই দুঃসময়ে শুধু মৃতের পরিবারই নয়, আমি এবং আমাদের দল সবসময় তাদের পাশে আছে। রাজনৈতিক প্রতিহিংসার জেরে যারা রাজ্জাক খানকে নির্মমভাবে হত্যা করেছে তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে বলেও জানান বিধায়ক। শওকত মোল্লার আশ্বাসের পর কান্নায় ভেঙে পড়েন নিহত রাজ্জাক খানের স্ত্রী ও পরিবারের সদস্যরা। পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এবং তৃণমূল কর্মী সমর্থকরা দ্রুত বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবি তুলেছেন। খুবই মর্মাহত। আমরা ওদেরকে আশ্বস্ত করলাম যে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা রাখুন। নিশ্চিতভাবে রাজ্যের প্রশাসন এই খুনের পেছনে যে বা যারা জড়িত আছে তাদেরকে খুঁজে বার করবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে। এখানে বিরোধী দলেরই করেছে, এখানে নতুন করে আর কিছু বলার নেই। টাকাটা সরকারি চাকরি বা দেখুন, এই বিষয়ে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলবো। নিশ্চিতভাবে পরিবারের পাশে আমরা হার্ট অ্যান্ড সোল থাকার চেষ্টা করবো এবং কারোর ব্যক্তিগত নামে অভিযোগ করিনি। আমরা আননোন এফআইআর দিয়েছি, পুলিশ ইনভেস্টিগেশন চলছে। আমাদের প্রশাসনের প্রতি পূর্ণ আস্থা আছে যে তারা সঠিক তদন্ত করে প্রকৃত খুনি যারা তাদেরকে খুঁজে বের করবে। ছিল যে দুজন সঙ্গে ছিল তাদের বয়ান অনুযায়ী তারা মাস্ক পরেছিল, ফলে চিনতে পারেনি। আমরা হঠাৎ করে কারোর নাম বলে দেব, এই ধরনের নোংরা রাজনীতি আমরা বিজেপি আইএসএফের মতো করি না।